আম্মাজান আয়েশা বলেন, যখনই আমার নবী যখন সেজদায় যাইতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত গরম পানিগুলা চুলার উপরে দিয়ে গরম করলে যেমন টকবক করে ফুটে, আমি শুনতাম ভিতর থেকে নবীজির কান্না গোলাপ টকবক টকবক করে আওয়াজ হচ্ছে, গড়গড় করে নবীজির ভিতর থেকে আওয়াজ হচ্ছে। আম্মাজান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমার নবী কি বলে এত পরিমাণ কান্দে। আমি শুনতাম নবীজির কানটাকে, আমার কানটাকে নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবী আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। যে নবী জীবনে কোনো দিন উম্মতরে দেখে নাই, না দেখে সিজদায় পড়ে কাঁদলেন, উম্মতের মায়ায় পেরেশান হলেন, উম্মতের জন্য নবীজি হয়রান হলেন। সেই উম্মত আমরা যারা আজকে নামাজের জন্য অপেক্ষায় আছি, আমরা তো নবীর সে আদরের উম্মত, ভালোবাসার উম্মত। কতটুকু নবীজিরে ভালোবাসলেন। আল্লাহর নবীর ভালোবাসা যার দিলে যত বেশি হবে, ওই মানুষকে যিনি আপন বানায়া মাফ করে দিবেন তিনি কে? ওয়াদিত্তু কদ রাআইনা ইখওয়ানানা, যদি আমি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমরা কি আপনার ভাই নই? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। তোমাদের পরে এমন এক গোষ্ঠী আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে সেরা হওয়া লাগবে, নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। যেই নবী জীবন দিয়ে উম্মতকে ভালোবাসলেন, সারাটা জীবন ধরে উম্মতের কথা ভাবলেন, যে নবী উম্মতের জন্য পাগল পারা ছিলেন, সেই নবীর ভালোবাসা আল্লাহ পাক আমাদের জন্য আবশ্যক বানায়া দিলেন। শুধু আবশ্যক বানায়া দেন নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে পিতার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, পিতামাতার চাইতে বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ঈমানের দাবি যদি সত্য হতে হয়, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসা যার হৃদয়ে বেড়ে যাবে, তার ঈমানকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন,
বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সকল মানুষকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য আসলেন। আল্লাহর নবী ধরে ধরে আখলাক গুলা শিখায় গেলেন। আল্লাহর নবীর আখলাকটা এমন আখলাক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমুদ্র মহাসমুদ্র পরিমাপ যদি করেন এর চাইতে মহান আদর্শ যিনি নবীজিকে দিয়েছেন তিনি কে? একটা উট নবীজির সামনে এসে কেঁদে ফেললেন। উটের চোখে যখন নবীজি পানি দেখলেন, নবীজি বুঝে ফেললেন যে উট তার কষ্টের কথাগুলা নবীজিকে বলতে চাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে না? এই উটের ব্যাপারে কি তুমি জিজ্ঞাসিত হবা না? নবীজি সেদিন প্রশ্ন করা মাত্র সাহাবী অবাক হয়ে গেলেন। একটা উটের চোখে পানি দেখে রাহমাতুল লিল আলামিনের মায়া লেগে গেছে। পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কারা পুড়িয়েছ? সাহাবায়ে কেরাম হাত তুললেন, নবী আমরা পুড়িয়েছি। আল্লাহর হাবিব বললেন, কাউকে পানি আর আগুন দিয়ে শাস্তি দিবা না, কারণ পানি আর আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের পূর্ণতার জন্য এই পৃথিবীতে আসলেন। সমস্ত মানুষকে তিনি আখলাক শিখিয়েছেন। নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10টা বছর নবীজির খিদমত করলেন। একবারের জন্য নবীজি বলেন নাই এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করো নাই। জীবনে কোনোদিন নবীজি এই কথাটা জিজ্ঞাসা করে নাই। নবীজিকে কেন ভালোবাসি? আল মারউ মাআ মান নাহাব্বা, আল্লাহ নবীকে যদি দিল থেকে ভালোবাসেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে? নবীজিকে কেন ভালোবাসি? নবীজির এই জন্য ভালোবাসি, যেদিন সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সব নবীরা যেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, আমার নবী সেদিন উম্মতি উম্মতি বলে আল্লাহর সামনে সেদিন কাঁদবে। মাথাটা নবীজি নিচের দিকে দিয়ে দিবেন, সিজদা অবনত হয়ে মালিকের কাছে কাঁদবেন। আল্লাহ পাক সেদিন বলবে, নবী আজ আপনি আর কাঁদবেন না, সারাটা জীবন ধরে আপনি কেঁদেছেন, আজকে আপনি আর কাঁদবেন না। ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে উঠান। সাল তু'তা, যা মনে চায় আল্লাহ পাকের কাছে আজকে আপনি চান। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী সেদিন বলা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? যে নবীর দাম আল্লাহর কাছে এত বেশি, সেই নবী সেদিন পর্যন্ত আমাদের জন্য পেরেশান পেরেশান পেরেশান। আমার উম্মতের কি হালত হবে? নবীজিরে এত ভালোবাসি কেন? নবীজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। সবাই বলেন কোন জায়গায়? মানুষ 3 ভাবে পুল সিরাতটা পার হবে। 3 ভাবে পুল সিরাত পার হতে গিয়ে কারো হাত কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কারো পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার।
সেই জায়গায় তিন ভাবে আল্লাহর গোলামরা পার হবে। সিনফান মুশাতান, আল্লাহর এমন কিছু গোলাম থাকবে পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হতে যাবে, খেটে কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে, কেটে কেটে পড়ে যাবে। সিনফান রুকবানান, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে আরোহণে চড়বে, মুহূর্তের ভিতরে চোখের পলকে পার হয়ে যাবে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপকে আল্লাহ পাক মাথাগুলা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে, চেহারা গুলা কেটে ফেটে চৌচির হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। উম্মতের এই বেহাল দশা দেখে নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার মালিক, উম্মতদেরকে একটু সহজ করে দেন, উম্মতদেরকে একটু মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? জাহান্নাম নিচ থেকে আওয়াজ করে বলবে, এত পরিমাণ আল্লাহর গোলামদের নূর বের হবে শরীর থেকে, নবীর উম্মতদের শরীর থেকে এমন নূর চমকাবে, জাহান্নাম নিচ থেকে আওয়াজ দিয়ে বলবে, জুজ্জি ইয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত চলে যাও, তোমার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। আল্লাহু আকবার। নবীজিকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষায় থাকবেন সব জায়গায়। জান্নাতের সামনে যখন নবীজি যাবে, জান্নাতের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব জান্নাতের দরজায় যখন নক করবে, আওয়াজ আসবে, কে গো তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই, নবী আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। আল্লাহর নবীকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। নবীজি বলবেন, সেদিন কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবী জান্নাতে না যাব। কোন উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আগে আমার উম্মত জান্নাতে যাবে, এরপর সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবীর উম্মত জান্নাতে যাবে, অন্যান্য সব নবীর উম্মত তারপরে জান্নাতে যাবে। যেই নবীর উম্মতের দাম আল্লাহ এত বাড়ায় দিলেন, হাত্তা তাদখুলা উম্মতি, আগে নবীর উম্মতেরা জান্নাতে যাবে, এরপর অন্যান্য সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আগে আমার নবী গিয়ে উম্মতের কথা মনে করবে, উম্মতের কথা স্মরণ করবে। নবীজির কারণে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এই জন্য নবীজির এত ভালোবাসি, নবীজির এত পরিমাণ ভালোবাসি। ভালোবাসতেই হবে কেন? এই জন্য ভালোবাসতে হবে, নবীজি সেদিন আমাকে চিনলে আল্লাহ মাফ করবে, না চিনলে সেদিন আল্লাহ মাফ করবে না। নবী সেদিন আমাকে চিনবে,
আমার জন্য নবীজি সেদিন আল্লাহর সামনে সুপারিশ করবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী দেখা মাত্র বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই উম্মত। আল্লাহর নবী যাকে উম্মত বলে পরিচয় দিবে, ওই উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, যেই নবী আমাদেরকে এত মহব্বত করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদের সময় নবীজি যখন জেগে যেতেন, ঘুম থেকে বিছনা থেকে আলাদা হয়ে নবীজি যখন পিঠটাকে সরিয়ে ছোট্ট ঘরের ভিতরে একটা কোণার মধ্যে যখন সেজদা দিতেন, তখন আমার শরীরটাকে একটু সরিয়ে দিয়ে এরপরে সেজদা দিতেন। ছোট ঘর, সেজদা দিতে কষ্ট হইত। আম্মাজান আয়েশা বলেন, যখনই আমার নবী যখন সেজদায় যাইতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত গরম পানিগুলা চুলার উপরে দিয়ে গরম করলে যেমন টকবক করে ফুটে, আমি শুনতাম ভিতর থেকে নবীজির কান্না গুলা টকবক টকবক করে আওয়াজ হচ্ছে, গড়গড় করে নবীজির ভিতর থেকে আওয়াজ হচ্ছে। আম্মাজান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমার নবী কি বলে এত পরিমাণ কান্দে। আমি শুনতাম নবীজির কানটাকে, আমার কানটাকে নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। যে নবী জীবনে কোনোদিন উম্মতরে দেখে নাই, না দেখে সিজদায় পড়ে কাঁদলেন, উম্মতের মায়ায় পেরেশান হলেন, উম্মতের জন্য নবীজি হয়রান হলেন। সেই উম্মত আমরা যারা আজকে নামাজের জন্য অপেক্ষায় আছি, আমরা তো নবীর সেই আদরের উম্মত, ভালোবাসার উম্মত। কতটুকু নবীজিরে ভালোবাসলেন। আল্লাহর নবীর ভালোবাসা যার দিলে যত বেশি হবে, ওই মানুষকে যিনি আপন বানায়া মাফ করে দিবেন তিনি কে? পেয়ারা হাজিরিন, ইতিহাসের পরতে পরতে কত নেতা, কত মানুষ, কত ব্যক্তি পৃথিবীতে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা সম্পূর্ণরূপে আলাদা। উনি যেই পরিমাণ ভালোবাসতেন আমাদেরকে না দেখে, সাহাবায়ে কেরামের সামনে নবীজি বলছেন, ওয়াদিত্তু কদ রাআইনা ইখওয়ানানা, যদি আমি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমরা কি আপনার ভাই নই? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। তোমাদের পরে এমন এক গোষ্ঠী আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই।
না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। নবীজি ভাই বলে আদর করে আমাদেরকে সম্বোধন করলেন, আমাদেরকে ভাই বললেন। ভাই যারা অনেক পরে আসবে, ঈমান আনবে আমি নবীর উপরে, দেখবে না, না দেখে ঈমান আনবে, এরা হবে আমার ভাই। নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে ডাকলেন। নবীজির জীবনে কত কষ্ট, কত দুঃখ আসছে, কোন একটা জায়গায় নবীজি বদদুয়া করেন নাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নী লান উবআস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদুয়া করার জন্য নবীজি পৃথিবীতে আসেন নাই। আল্লাহর নবী পৃথিবীতে এসেছে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোচ্চ আখলাক শেখানোর জন্য নবীজি প্রেরিত হলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান আর জমিন এর ভিতরে যা কিছু আছে সবার জন্য নবীজি রহমত, কুল কায়নাতের জন্য নবীজি রহমত, সমস্ত সৃষ্টির জন্য নবীজি রহমত। সমস্ত নবীরা পেরেশান হয়রান যখন হবেন, সবাই আল্লাহর নবীর কাছে যাবেন, নবী আজকে আল্লাহ আপনার কথা শুনবে। এই যে সূর্য মাথার উপরে চলে আসছে, এই ময়দানে শত শত বছর বছর থাকতে হবে। নবী আজকে একটু আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন এই সময়টার একটু শর্ট করে দেয়, সময়টা যেন একটু খাটো হয়ে যায়। নবীজির কাছে যখন বলা হবে, নবীজি সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আর নবীজি আগেই আমাদেরকে জানায় দিছেন, আমার উম্মতের জন্য সময়টা এত কম হবে, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। 50,000 বছর এত ছোট হয়ে যাবে, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেই অল্প সময় লাগতো, এই সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন নবীজি কেমন আপন, উম্মতের জন্য নবীজি কত পাগল পাড়া। এই উম্মতের জন্য 50,000 বছর, দুনিয়ার 50,000 না, আখিরাতের 50,000। আখিরাতের একটা সকাল সন্ধ্যা কেমন একটু চিন্তা করেন। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের একটা সকাল অথবা সন্ধ্যা এমন, দুনিয়ার 60-70 বছরের জীবন আখিরাতের একটা সকাল সন্ধ্যার মধ্যে শেষ। যে আখিরাতটা এত বিরাট, যে আখিরাতটা এত লম্বা, সেই আখিরাতের সময়ের 50,000 বছর 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, এই সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি গতকালকে সলাতুল মাগরিব পড়েছি এই মসজিদে। মাগরিবের পরে আমার পাশে একজন যুবক, বয়স খুব বেশি হবে না, 16 কিংবা 17 বছরের যুবক, আমারে বলতেছে, হুজুর আপনারে অনেক ধন্যবাদ। তা আমি বললাম যে কি বিষয়ে ধন্যবাদ? তো বলতেছে, হুজুর আপনি যে গত জুমার আলোচনায় বলছিলেন যে নামাজ পড়তে হবে এমন ভাবে, সল্লি সলাতা মুয়াদ্দিন, জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়তে হবে। হুজুর এই নসিহতটা করার পরে আমার অনেক কাজে লাগছে, আমার নামাজের মনোযোগ বেড়ে গেছে। তো আমি একটু অবাক হইলাম, এরকম একটা যুবক যদি পরিবর্তন হতে পারে, আমরা যারা শুনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে শুনি, পুরা জুমার আলোচনা থেকে 1-2টা পয়েন্ট হলো আমল করি। আজকের এই জুমা থেকে অন্তত নিয়ত করে নেই
নবীজির সুন্নাহ সম্পর্কে জানবো, মানবো, আমল করব। কয়েকটা সুন্নত মানেন। আজকে অন্তত নতুন একটা সুন্নত আমলে আপনি বাড়িয়ে নেন, সেটা হচ্ছে মিসওয়াক করা। বলেন কি করা? সবাই বলি কি করা? আচ্ছা, মিসওয়াক কার কার কাছে আছে এখন পকেট ইনস্ট্যান্ট? কার কার কাছে আছে দেখি? মাশাআল্লাহ, একজন। মাশাআল্লাহ, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। মাশাআল্লাহ। আচ্ছা, বাসায় কার কার মিসওয়াক আছে একটু দেখি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের বাসায় মিসওয়াক নাই আমরা আজকেই কিনে নিব। মিসওয়াকের দাম কত? মাশাআল্লাহ, 10 টাকা। আরেকটু ভালো হইলে যদি আপনি নিতে চান 20 টাকা। এরপরে যদি আপনি জাইতুনের ডাল নেন, এটি একটু 50 টাকা 60 টাকা নেই। এখন ওইটাই কিনতে হবে এমন কোনো শর্ত নাই। যার তৌফিক আছে পারলে কিনবেন। যে কোনো রকমের মিসওয়াক 1 বিঘত পরিমাণ লম্বা। কয় বিঘত? 1 বিঘত পরিমাণ লম্বা। এই মিসওয়াকটাকে ধরার নিয়ম আছে। মিসওয়াকটাকে ঠিক এইভাবে ধরবেন। ধরুন এটা মিসওয়াক। এই মিসওয়াকটাকে এইভাবে ধরবেন। 3 আঙ্গুল থাকবে এখানে, 3 আঙ্গুল থাকবে বাহিরে, এই আঙ্গুলটা এখানে আর এই আঙ্গুলটা এখানে। এরপরে মিসওয়াক করবেন। এই মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগেও আম্মা জান আয়েশা বলেন, নবীজি মিসওয়াকটার দিকে তাকায়া ছিল, কিন্তু মিসওয়াক করার শক্তিটা আমার হাবিবের তখন নাই। চাবায় যে একটু মিসওয়াক করবে শক্তিটুকুন নাই। আম্মা জান আয়েশা নিজে চিবায় দিলেন। এরপরে আমার নবী মিসওয়াক করলেন। যেই নবী ইন্তেকালের আগে পর্যন্ত মিসওয়াক করেন, সে নবীর উম্মত অনেকের ঘরে মিসওয়াকটা নাই। আমরা মিসওয়াক নিয়ে নেই সবাই। তাবুকের যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম গেলেন কত লম্বা পথ পাড়ি দিয়ে, শত শত কিলোমিটার। এখন সফর করলে আপনি অবাক হয়ে যাবেন যে কেমনে সেই যুগে গেছে। সপ্তাহ লাগিয়ে সফর করলেন। সাহাবায়ে কেরামের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, প্রচন্ড গরম। সেই সময়ে তাবুকের প্রান্তে গেলেন। সেই সময় সবচেয়ে পারদর্শী বাহিনীর বিরুদ্ধে লড়বে মুসলমান। যখন সেখানে গেলেন, যুদ্ধ করা লাগে নাই। তাদের বিরাট বাহিনী, বিরাট ক্ষমতা। তারা শুধু দেখলো মুসলমানরা ঢাল ছিঁড়ে মিসওয়াক করার জন্য প্রস্তুতি নিছে। মুসলমানেরা যখন মিসওয়াক করা শুরু করেছে, তারা চিন্তা করলেন যেইভাবে ঢাল ভাঙতেছে আর মিসওয়াক করতেছে, এইভাবে যদি দাঁত দাঁড় দিতে থাকে তাহলে আমাদের তো মনে হয় রক্ষা নাই। অনেক দূর থেকে আসে, আমাদেরকে পাইলে না জানি কি অবস্থা হবে। ওই অবস্থায় কোনো যুদ্ধ লাগে নাই। বিনা যুদ্ধে মুসলমানেরা তাবুকের প্রান্তে বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য সিলাহুল মুমিন, মুমিনদের একটা অস্ত্র হচ্ছে এই মিসওয়াক। অস্ত্র কি ঘরে থাকে না সাথে থাকে? এজন্য সাথে রাখবেন। মিসওয়াক সাথে রাখবেন, গাড়িতে রাখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ মিসওয়াকের কথা বলতেন এবং নবীজি বলতেন, লা আমারতুহুম বিসওয়াক। যদি মিসওয়াকের কথা বারবার বলার কারণে এটা আবশ্যক হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, যেটা অনেকের জন্য কষ্টসাধ্য হতো, বিষয়টা যদি এমন না হতো, তাহলে বারবার নবীজি এত পরিমাণ তাকিদ দিয়েছেন, এর কারণে এটা আবশ্যক হয়ে যেত। নবীজি আবশ্যক করে দিতেন, করতেই হবে। কিন্তু কোনো কারণে যদি আপনার উপরে কষ্ট হয়ে যায়, এই জন্য নবীজি চাপায় দেন নাই। কিন্তু আরব দেশে দেখবেন নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে অন্তত মিসওয়াকটা বের করে একটা বার অন্তত স্পর্শ করে পকেটে রেখে দিচ্ছে, যাতে করে মিসওয়াকের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা যেন বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাদিরিন,
এজন্য আমরা মিসওয়াকের আমলটা অন্তত আজকের এই জুমা থেকে নিই, মিসওয়াকের আমলটা করি। আরেকটা আমল আজকের এই জুমা থেকে, রবিউল আউয়াল আমাদেরকে আমল শেখানোর মাস। নবীজি পৃথিবীতে আসছেন, ছোটবেলা থেকে মানুষকে শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন। দুধমা হালিমার ঘরে যখন তিনি দুধ পান করতেন, তিনি এক বুক থেকে খাবার গ্রহণ করতেন, অন্য বুক থেকে তার ভাইদের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ, এমন নবী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি মানুষকে আখলাক শিখিয়েছেন। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে নবী আল্লাহর কাছে কিছুই চান নাই, শুধুমাত্র উম্মতের মায়ায়। নবীজি বলেন, ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবাহ, সব নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাব আছে। নবীরা যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে নেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। নবীজি বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাতান লিউম্মতি, আমি নবী অনেক অনেক বিপদে পড়েছি, আল্লাহর কাছে সুযোগটা রেখে দিয়েছি। বিপদ আসলেই ফেরেশতা এসে বলেছে, নবী এই মুহূর্তে দোয়া করেন। আমি নবী দোয়ার সুযোগটা রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন, সেই দিন আমার উম্মত ওই যে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে চাই নাই, ফলাফল সেদিন উম্মত পেয়ে যাবে। অসংখ্য উম্মত সেদিন শাফাতে ধন্য হবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? অসংখ্য উম্মত সেদিন মাফ পেয়ে যাবে। ফাহিয়া নাইলাতুন, উম্মত সেদিন নবীজির শাফাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। নবীজি বলতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। শর্ত দিয়েছেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই উম্মত সেদিন মাপ পেয়ে যাবে। সেই উম্মত সেদিন দামি হয়ে যাবে। সেই উম্মত সেদিন আল্লাহর কাছে সেরা হয়ে যাবে, যে উম্মত শিরকের মতো গুনাহ করে নাই। এখন আমাদের আমলনামার ভিতরে শিরক আছে না নাই? অহরহ শিরক। আমরা কথা বলার সময় অনেকে বলি, ভাই দেখা হবে, ভালো থাকেন। আপনি এক মুহূর্ত ভালো থাকার সুযোগ আছে? সুস্থ সবল মানুষটা আসছেন, এই যে আমি এখন কথা বলতেছি, এক সেকেন্ড যদি আপনি বলেন, বেশি বললেন, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত যদি আপনি হিসাব করেন, এর আগে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। মুহূর্ত যেতে হবে না, আপনার ডাক চলে আসবে, চলে যাওয়া লাগবে। তো একটা মুহূর্তের কোনো গ্যারান্টি আমার জীবনে নাই। এরপরও আমাদের অহংকার নামে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে ব্যক্তি শিরক করবে নবীজির শাফাত পাবে না। তো এটা আমরা ভুলেই বলি যে ভাই দেখা হবে, দেখা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলবো ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকবেন এটা না। কেউ জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছেন? আসি, এটা না। আসি মানে আসি বলছেন যে আপনি আপনার ক্ষমতায় আছেন, আপনার কোনো ক্ষমতা নাই। আসি না, উত্তর হবে আলহামদুলিল্লাহ। অনেকে আবার বলেন যে কোনো রকম, অনেকে আবার বলেন যেমন দোয়া। বিশেষ করে আমরা জিজ্ঞাসা করলে কেমন আছেন? হুজুর আপনার যেরকম দোয়া। এটাও আরেকটা ভুল উত্তর। হুজুরের দোয়ায় আপনার তেমন কিছু হয় না, ভালো রাখছেন কি? এটা আমার লস হইল। তাওহীদ তো আপনাকে শিখতে হবে। আপনার বোঝা লাগবে আল্লাহ আপনাকে ভালো রাখছেন।
একটু খাবার খাইলেন, খাবার খাওয়ার পর আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম, আল্লাহ খাবারটা আপনি খাওয়াইছেন, ওয়া রাযাকানিহি, রিজিক আল্লাহ আপনি দিছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ আমার কোনো শক্তি কোনো ক্ষমতার কারণে আমি খাইতে পারি নাই, আল্লাহ আপনি আমারে খাইয়েছেন। বান্দা যখন এটা বলে আল্লাহ এত খুশি হয়। এত কষ্ট করে রান্না বাড়া করার পর বান্দা বলতেছে আমি তারে খাওয়াইছি, তার কোনো ক্ষমতার বলে খায় নাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার গোলামের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রতিনিয়ত মাফ করতে চায়। এই যে আমরা একটা পোশাক পরছি, পরার সময় যদি বলি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ একটা পোশাক আপনি পরাইছেন, আমার ক্ষমতা আমার টাকার কারণে আমি পড়তে পারি নাই। এখন যদি অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয় এই পোশাক পরার পরে, আপনি চিন্তা করবেন যে এটা দরকার নেই। একদিন দুদিন তিন দিন পরলেই যখন দেখবেন এই পোশাকটা পরলে আপনার ঝামেলা হয়, আপনি পরবেন না যত দামি পোশাক হোক। স্বাভাবিক না? স্বাভাবিক ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি পোশাক পরে বলবেন যে আল্লাহ আপনি পরাইছেন, আল্লাহ এত খুশি হয়, বলে দেখছো নিজে এই পোশাকটা পরছে, নিজে কিনছে, এত কষ্ট করার পরে বলতেছে আমি আল্লাহ পরাইছি, যাও আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করতে চায়। জীবনের 40 বছরের গুনাহ করছেন, 10 সেকেন্ডে আপনি মাফ পেতে পারেন। 40 বছর আপনি অন্যায় করছেন, 10 সেকেন্ডে আপনি মাফ পেতে পারেন। শুধু মন থেকে মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে হবে। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আগে অন্যায় করতেন এখন ভালো একটা সওয়াবের কাজ করেন, আগে গুনার কাজ করতেন এখন একটা সওয়াবের কাজ করেন, আগে অন্যায় কাজের মধ্যে ছিলেন এখন আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেন। প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমআয় যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।